তারকারা ক্রিকেটের প্রতি তাদের যে এত ডেডিকেশন আমি একটু আশ্চর্য হয়ে গেছে। আজকে হঠাৎ করে এসে মনে হচ্ছে অন্য একটা দেশে এসে বলেছে। সবকিছু মিলে যেটা এখানে হয়েছে সামথিং টু বি প্রাউড অফ। এই বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে এসে আমি অভিভূত। আমার মনে হয় এটা রেগুলার প্র্যাকটিসে যাওয়া উচিত। এবং একটা ছেলেকে দেখলাম হি কুড বি এ পেস বোলার ইন এনি টিম। গত ম্যাচে 4টে উইকেট নিয়েছে। এটা অসাধারণ অনুভূতি। সত্যি কথা বলতে কি আমি এখানে আসার আগে অতটা বুঝতে পারিনি যে তারকারা ক্রিকেটের প্রতি তাদের যে এত ডেডিকেশন এবং যেভাবে তারা খেলছে, যেভাবে আমাদের পেছনে প্র্যাকটিস করছে, আমি একটু আশ্চর্য হয়ে গেছে এই পরিবেশটা দেখে। এই ফ্যাসিলিটিস, আমি এই মাঠে এসেছি কয়েক বছর আগে যখন কাজ হচ্ছিল, ইনফ্রাস্ট্রাকচার হয়নি। সেই তুলনায় আজকে হঠাৎ করে এসে মনে হচ্ছে অন্য একটা দেশে এসে বলেছে। এত সুন্দর ফ্যাসিলিটি। এরিনাতে আমি কিংস এরিনাতে গিয়েছি, দেখেছি, কিন্তু ক্রিকেটের জন্য ডেডিকেটেড এমন একটা এক্সেপশনাল মাঠ যে এখানে তৈরি হয়েছে, এটা অবিশ্বাস্য। সত্যি কথা বলতে গিয়ে মাই হ্যাটস অফ যে যারা এটা পেছনে আছে, যারা কর্ম তাদের কাজ দিয়ে মনিটরি ব্যাপারটা একটা বিশাল একটা ইনভেস্টমেন্টের ব্যাপার। সবকিছু মিলে যেটা এখানে হয়েছে সামথিং টু বি প্রাউড অফ। সত্যি কথা বলতে কি যে স্পোর্টস অঙ্গনে অতটা মনোনিবেশ করা, অতটা ইনভেস্টমেন্ট করা, অতটা ডেডিকেশন দেখানো সব জায়গায় দেখা যায় না। এবং এই বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে এসে আমি অভিভূত। ফ্লাড লাইটে সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে, সেটা আমার মনে হয় এটা রেগুলার প্র্যাকটিসে যাওয়া উচিত। এবং কম্পিটিটিভনেস, যেটা খেলার মধ্যে ঠিক আছে আনন্দ ফুর্তি থাকতে পারে, এটা হালকা, কিন্তু ওই হালকাভাবে যে আমেজটা আমি ভেবেছিলাম হচ্ছে সেটা কিন্তু বিপরীত আমি দেখতে পাচ্ছি। সবাই প্র্যাকটিস করছে, সবাই জেতার জন্য একটা সচেষ্ট। সত্যি আমি রিয়েলি ভেরি ইমপ্রেসড। এখানে হালকা মেজাজে আসা হয়েছে স্বাভাবিকভাবে, কিন্তু যেটা একটু আগে বললাম, হালকা মেজাজে এসেও যে ধরনের সিরিয়াসনেস আমি এই খেলোয়াড়দের, যারা আর্টিস্ট, সিঙ্গার্স, অ্যাক্টার্স, অন্যান্য যারা প্রফেশনালি কাজ করে ইন দ্য মিডিয়া, তারা সময় দিয়ে, অ্যাজ ইউ সেড, যে কয়েকদিন আগে থেকে প্র্যাকটিস হচ্ছে, অনেক দিন ধরে খেলা হচ্ছে, সময় দিচ্ছে, তাদের নানা রকম ব্যস্ততার মাঝেও এত নিবিড়ভাবে, এত ডেডিকেটেড ওয়েতে ক্রিকেট খেলছে, এটা দেখে আমি বিহ্বল। এটা বানিয়ে বলার কিছু নাই। সত্যি কথা অন্তর থেকেই বলছি যে এই ধরনের চর্চা যদি অন্যান্য জায়গায় হয়, যে সেলিব্রিটি যেমন হচ্ছে, তেমনি যদি আমাদের ঢাকার বাইরেও যদি এই ধরনের কর্মকাণ্ড করা যায়, এই উজ্জীবিত হবে। আমি সবসময় বলি আমাদের সুপ্ত প্রতিভা অনেক লুকিয়ে আছে, তাদেরকে বের করে আনার একটা, ইউ নেভার নো। একটা ছেলেকে দেখলাম, মনে হচ্ছে যে সে বোধহয় অ্যাক্টর, সুদর্শন এবং 6 ফুট 4 ইঞ্চির মতন, নামটা আমি ভুলে গিয়েছি। হি কুড বি এ পেস বোলার ইন এনি টিম। পরে জিজ্ঞেস করলাম, গত ম্যাচে 4টে উইকেট নিয়েছে পেস বোলিং। সো এইগুলি নার্চার হয়তো তারা করবে না, কারণ তারা অন্য প্রফেশনে চলে গেছে। কিন্তু অন্য প্রফেশনের সঙ্গে ক্রিকেট খেলা বিশেষ করে, এবং ফুটবল খেলা, যেটা অলসো বাঙালিদের প্রাণের খেলা, হ্যাঁ, রন্ধে রন্ধে আছে, সেই দুই জায়গায় যদি এদের বিচরণ হয়, তাহলে কিন্তু কম্পেয়ার করা উচিত না। এখনই সিলেট স্টেডিয়াম যদি আমি দেখি যে কয়জন দর্শক নিউজিল্যান্ডে এবং বাংলাদেশের খেলা দেখতে এসেছে, গরম ঠিক আছে, কিন্তু আজকে সন্ধ্যাবেলা বোধহয় তার 5 গুণ লোক বেশি এখানে আছে। কারণ অ্যাট্রাকশনটা হলো যে নামি দামি লোকজন, আর্টিস্ট, ফেমাস, যাদেরকে পর্দায় দেখেছে, তাদেরকে সামনাসামনি দেখতে পাবে, তো আকর্ষণটা আরো বেশি।